মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু ভীষণ ভালো আছি। তো গুড বলবো না ব্যাড বলবো, আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না। কারণটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো, সকালে ঘুম থেকে উঠেছি আর তিথি এখনও ঘুমোচ্ছে। দেখো, ঘুম থেকে উঠেই দেখছি ফোনটা এই রকম হয়ে আছে, মানে কোনো কিছুই কাজ করছে না, না স্ক্রিন কাজ করছে না বাটন কাজ করছে। তো কী করব কিছুই খুঁজে পাচ্ছিলাম না, মনটা তো খারাপ হয়ে গিয়েছিল। তিথি, গুড মর্নিং। আজ 25শে ডিসেম্বর, তো তোমার কেক চাই। পাপাকে বলো। কেক কোথায়? কেক আসে কোথায়? দিচ্ছি দাঁড়া। আসে। পাপাকে জিজ্ঞাসা কর, বল সান্তা কি কেক দিয়ে গেছে কালকে? সান্তা ক্লজ কি দিয়ে গেছে? জিজ্ঞাসা কর, পাপা নিয়েছে নাকি। সান্তা ক্লজ দিয়ে গেছে। তুমি তো ঘুমোচ্ছিলে তখন। কোথায়? আমি দেখেছি ওটা। কোথায় দেখি? ওটা আমাকে হামু দিলে তবে বেরোবে। আচ্ছা, দেখাতে বন্ধ করো। বন্ধ করো। হ্যাঁ, এই দেখো কেমন দিদি, কেমন? তুই সকাল যখন ঘুম থেকে উঠে ক্রিম মারতে বসেছিস, আর তো বড়দের ক্রিম মারছিস কেন? কেন? স্কিনটা খারাপ হয়ে যাবে ওটা মারলে। স্কিন থেকে ব্লাড বেরোবে। ব্লাড বেরো না, দেখো না মা, তুমি তোমার ক্রিম মাখো। তোমার ক্রিম আছে তো, তুমি ওটা মাখতে চাও না কেন? ওটা কি? ওই ক্রিমটা ঠান্ডা। তুমি তো এই ক্রিমটা মাখছো, পাপা তো আমাকে বকবে নাকি? না মেখো না, অনেকটা মেখে নিয়েছি, আর মেখো না বাবা। রেখে দাও। রেখে দাও। আমার দিকে তাকাও, হাসো একবার। আর ওকে নামিয়ে টামিয়ে মানে একদম ওকে রেডি করে দিয়েছিলাম আগে, তারপরে আমি বিছানাপত্র গুছিয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখো গামছাগুলো রেখেছি, গামছাগুলো কাচার জন্য আমি ভাবলাম আজকেই তাহলে কেচে ফেলি। আর এইদিকে আমি সবজি টবজি সমস্ত কেটে কুটে কিন্তু রেডি করে দিয়েছিলাম। বাঁধাকপি কেটেছিলাম, তো বাঁধাকপির একটা তরকারি হবে। আর করেছিলাম হচ্ছে তোমার শাক। তো শাকটা আমি বাছিনি, মাই বেছে দিয়েছিল। তো এটা হচ্ছে গিমা শাক, খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আমরা সেদ্ধ করে খেয়ে থাকি। তোমরা কে কীভাবে? আমি মাংসের জন্য আলুটাকে অল্প সামান্য একদম ভেজে তুলে নিয়েছি। আর এইদিকে মাংসর মশলা কষিয়ে আমার মাংস রেডি। তো তোমরা বলবে কেমন কি হয়েছে। আসলে এটা কি জানো, বেশি লাইট পড়ে গিয়েছিল, তার জন্য কালারটা এরকম চলে এসছে। আর এইদিকে তিতিকে খাওয়ানোর আগে আমি সাজিয়েছিলাম সান্তা ক্লজ। আর পুচকির এই ভিডিওগুলো আমি সমস্ত কিছু কিন্তু শর্টসে দিয়ে রেখেছি, আমি লিঙ্কটা দিয়ে দেবো এই ভিডিওতে, তোমরা কিন্তু যে একবার চেক আউট করে নিও। আর এইদিকে দেখো তিতিকে খাওয়াবো বলেও একদম রেডি করে নিচ্ছি। আমি বললাম যে তাহলে জামাটা ছেড়ে খাও, কোনো মতে রাজি হলো না, বললো ওটা পরেই খাবে। কি এনেছ? নলেন গুড়, অরিজিনালটা তো একদম খাঁটি। দেখাও এইদিকে, দাঁড়াও, দেখাও এখানটা দেখাও। কত করে নিল? এটা 100 টাকা কিলো। 2 কিলো আছে আপাতত। ঠিক আছে। তিতি ঘুমিয়ে যাওয়ার পরে আর একটা আমার শোয়া হয়নি, কারণ অনেকটাই বিকেল হয়ে গেছিলো। ও প্রায় 3:30-র দিকে ঘুমিয়েছে। তো তিতির পাপাও চেম্বার বেরিয়ে গিয়েছিলো। আমি ভাবলাম শুয়ে আর কিছু লাভ নেই, তাহলে উপর থেকে জামা কাপড়গুলো তুলে আনি। উপরে এসে দেখলাম যে মা বলছে আইব্রোটা তাহলে করে নে, আমাদের যেহেতু বেরোনোর কথা আছে, কোথায় যাব কি করব সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এদিকে আমি বললাম ঠিক আছে চলো তাহলে করেই দিই। আর এদিকে কাকিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর সুতো দিয়ে আইব্রোটা আমি অনেক আগেই শিখেছিলাম, মানে পারি আর কি, মানে কাজ চালানোর মতো হয়ে যায়। সেরকম একদম যে নিখুঁত কিছু হয় সেরকম না, কিন্তু কাজ চালানোর মতো হয়েই যায়। তো তোমার আইব্রোটা করতে করতে আমি ভাবলাম এইদিকে সূর্যটাকে এত সুন্দর দেখাচ্ছিল, তোমাদের সাথে একটু শেয়ার করি। তার জন্য এই ভিডিওটা মানে তুলে নিয়েছিলাম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই।
তিতি এটাতে কি হবে বলতো? হুম, কি খাবার হবে বল? না, ভুল। বল কি হবে? এটাই গোলা রুটি হবে। তোমার কেমন লাগে? আমরা সবাই রেডি। তিতি রেডি তো যাওয়ার জন্য? বলে দাও কোথায় যাচ্ছি, বলে দাও। বলে দাও, বলো। মা বাপি আমাদেরকে নিতে এসছে, বলে দাও। মাইকে বলবে? মাইকে বলে দাও। বল, মুন্না বাবি এসছে, তিতি। বলো বলো, আমরা মুকুটমণিপুর যাব। বলো, মাইকে বলে দাও। আমরা বলো বলো, মুকুটমণিপুর যাব। মুকুটমণিপুর যাব বিয়ে করতে। সবাই এসো। বলে আমাদের ব্যাগ রেডি। আমাদের ব্যাগ দিদি। আর একটা কবিতা বলে দাও। ও তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় যাচ্ছি কি না। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা আসলে যাব মামাবাড়ি। মামাবাড়ি থেকে একটু পিকনিকের প্ল্যান আছে। মানে সবাই ওইখানে, আমার বড় মাসি, মেজো মাসি, তারপরে মানে ফ্যামিলির সমস্ত যারা আছে সবাই মিলে আর কি পিকনিক যাওয়া হবে। তার জন্য মা বাপিও এসছে। তো আমাদের রাস্তাতেই মামাবাড়ির রাস্তাটা পড়ে আর কি। তার জন্য মা বাপি একবারে বললো যে তাহলে তোদেরকে নিয়ে চলে যাব। আর এইদিকে দেখো আমরা বেরিয়েও গেছি রাস্তাতে। আর এটা হচ্ছে আমাদের এখানে, মানে আমার শ্বশুরবাড়ি থেকে একদম সামনেই এই মন্দিরটা। ওই 10-15 মিনিট লাগে আর কি। এটা নতুন হয়েছে, মানে নাম দিয়েছে মিনি বৃন্দাবন। তো মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। আর ভিড়টা দেখেছো, একদম উপচে পড়ার মতো ভিড় ছিল। মানে চারিদিকে কিন্তু আমরা এতটা ভিড় হবে আশাও করিনি। তো আমরা ঢুকিনি, এমনি জাস্ট মানে দেখতে দেখতেই পেরিয়ে গিয়েছিলাম। আর যাওয়ার পথে একবারে মিষ্টি কেনার জন্য দাঁড়িয়েছিলাম। আমার দিকে ঘর। হ্যাঁ, জন দেবে, তুমি একবার দেখাও। মার জল খাই। সিঙ্গাড়া দিচ্ছে। খাবে নাকি? আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম মিষ্টি কেনার জন্য। তো তিতি বলল, তিতি কেন, আমরা সবাই ভাবলাম তাহলে একটু করে মানে খেয়েই নিই, যেহেতু অনেকক্ষণ দুপুরে খাবারটা খাওয়া হয়েছে। তো খেয়ে নিয়ে আর দেখো আমরা এখানে মামাবাড়ি পৌঁছেও গেছি। মানে একদম আমার শ্বশুরবাড়ি থেকে মামাবাড়ি আসতে কম টাইম লাগে, ওই আধ ঘন্টার মতো টাইম লাগে। আর আমি যেতে এই যে বসে বসে চা খাচ্ছিলাম, তো সবাই আমাকে বলছিল এত মোটা হয়ে গেছিস। আমি তার জন্য হেসে হেসে পড়ে যাচ্ছিলাম, মানে চেয়ারটা ভাবছিলাম যে ভেঙে যাবে কি না। আর এদিকে এই যে এটা এই পিকনিকটা আমাদের সব বছরই হয়ে থাকে। মানে প্রত্যেক বছর আমরা এই টাইমে আরেকবার মামা বাড়িতে এসে আর কি সবাই দেখা হয় একসাথে। সবাই বলতে একদম ফুল ফ্যামিলি যাকে বলে, প্রায় 30 থেকে 35 জন এরকম হবে। তো তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব, দেখতে থাকো তোমরা ব্লগটা। আর এগুলো সব আমার ছোট ছোট ভাই বোন, ছোট ছোট বলবো না, সব একজন বিজনেস করে, আরেকজন কলেজ পাস আউট, মানে না কলেজ পাস আউট নয়, এখনও কলেজেই পড়ছে, ওরকম আছে আর কি সব পরপর। আর ওই দেখো এখানে আমার বড় মাসি আর বড় মাসির ছেলে চলে এসছে, তোমাদেরকে দেখাই চলো। এই দেখো এটা হচ্ছে আমার বড় মাসি। আর এখানে চলছে রাতের মানে খাবারের জোগাড় করা হচ্ছে রাতের। তো বললাম না 30 থেকে 35 জন প্রায় মেম্বারে দাঁড়িয়ে যাবে। তার জন্যে বাইরে রান্না করা, বাইরে আর কি ব্যবস্থা করা হচ্ছে রান্নার, নইলে অনেক ভিতরে করলে অনেকটা চাপের হয়ে যাবে। তার জন্য সবাই বললো তাহলে বাইরে গ্যাসটা বার করে নেওয়া হোক। আর এখানে দাদা এসে প্রথমে লাইট লাগাতে শুরু করে দিচ্ছে। মানে ও হচ্ছে এক ধরনের কাজের মানুষ, এসেই সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়ে, কোনো বসার কোনো তার টাইম নেই। আর এখানে দেখো এই যে সবাই মিলে, আর মামি করছে ঘুগনি। এখানে না ঘুগনি করেনি, এটা করেছিল কুমড়োর তরকারি, তারপরে ঘুগনি করেছিল। তো আমরা সবাই মিলে সেটা খেয়েও নিয়েছিলাম। আবার
তুলে তুলে। আর এখানে একটু গল্প গুজব সব করা হচ্ছে। আর তোমরা কি ভাবছো এটা বিয়েবাড়ি হচ্ছে? একদমই না। তো এটা আমরা রাতে ডিনারের জন্য বসেছি। বললাম না অনেকজন মেম্বার। তো দেখো একদম মানে লাইন দিয়ে পরপর বসে গিয়েছিলাম খাওয়ার জন্য। আর বাচ্চাগুলো তো ভীষণ আনন্দ, মানে ভীষণ হই হুল্লোড় করছিল। বাচ্চা বলতে আমার পুচকিটা ছিল, তারপরে বড়দির ছেলেটা ছিল, আরও একটা দিদির মেয়ে আছে, ওই যে সেইখানে খেতে বসেছে। আর তোমাদের সাথে ভিডিওটা আমি এটুকুই আজকে শেয়ার করছি। কালকে পিকনিকের ভিডিওটা আমি কালকে আপলোড করব। তো দেখা হচ্ছে পরের দিন। টাটা।